স্বাধীনতার সূচনা লগ্নে তকমা উঠেছিল তলাবিহীন ঝুড়ির। সদ্য স্বাধীন এ দেশটির তখন আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ৪৮,০০০ কোটি টাকা। সে সময়ে জাতিসংঘের হিসেব মতে মার্কিন ডলারের অঙ্কে যাচ্ছিল ১২০ বিলিয়ন। তবে সময়ের পরিক্রমায় সেই চিত্র পাল্টেছে। বিশ্বজুড়ে রপ্তানিযোগ্য পণ্যের সুবাদে বাংলাদেশ এখন একটি ব্র্যান্ডের নাম। সেই সাথে দূর পরবাস থেকে প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিকে করেছে আরও গতিময়। আমাদের দেশে ম্যাক্সিমাম উন্নতিগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি সবকিছুই প্রবাসের অর্থ আয়নে। এখন আমরা যে অর্থটা দেশে পাঠাই এটা আমরা ওই সুইফট অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাই। সেটা এখন বেসরকারি ব্যাংকও এই কাজগুলো এখন করছে, আগে শুধু সরকারি ব্যাংকগুলি করতে। বিদায়ী অর্থ বছরে রেমিটেন্স আয়ের পরিসংখ্যান বলছে প্রবাসীরা 2013-14 অর্থ বছরের তুলনায় এবার 7.60% বেশি টাকা পাঠিয়েছেন দেশে। কর্তৃপক্ষ বলছেন ব্যাংকিং খাতে স্বস্তির পরিবেশ সৃষ্টিতে আস্থার প্রতিফলন ঘটেছে প্রবাস থেকে পাঠানো এ যাবৎকালের সর্বোচ্চ এই রেমিটেন্স। ব্যাংকিং চ্যানেল আস্থা অর্জন করতে পেরেছে বলেই আজকে সম্ভব হয়েছে আমাদের রেমিটেন্স $15 বিলিয়ন বেশি রেমিটেন্স সংগ্রহ। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রবাসীদের পাঠানো টাকা গ্রাহকের হাতে 24 ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা ছাড়াও বিনিয়োগের ক্ষেত্রেও যোগ হয়েছে বিভিন্ন মেয়াদের বন্ড কেনাবেচার বিশেষ সুযোগ। আগে শুধু ডলার বন্ড ছিল, ডলার বন্ডের বদলে এখন ইউরো বন্ড করা হয়েছে। ইউরো বন্ডের অতিরিক্ত এখন পাউন্ড বা স্টার্লিং বন্ড করার জন্য এখন প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদের বন্ড ছাড়া হয়েছে। আগে এক সময় বন্ডের টাকা বিনিয়োগ করলে আর ফেরত নিতে পারতো না, এখন সেটাও ফেরত নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যে যেভাবে চায়, যদি কেউ টাকা দেশে স্থায়ীভাবে রাখতে চায় সেটার ব্যবস্থা আছে, আবার যদি কেউ টাকা আবার ফেরত নিয়ে যেতে চায় 5 বছর পরে। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।